আসসালামু আলাইকুম, আশা করি সব ভালো আছেন। আজকে আমি আলিফকে নিয়ে ঘুরতে বাইরেছি। তো জায়গাটা কিন্তু অনেক সুন্দর, একেবারে বিচের পাশেই। আমাদের বাসা থেকে 10 মিনিট লাগে গাড়ি দিয়ে আসতে। লিল দোয়ে বলে লাউশালের পাশেই একেবারে। এই যে আমিনা আলিফ, সালাম দোষ। আলিফ বলো। অনেক সুন্দর না আলিফ? আমিনা সুন্দর, অনেক সুন্দর। হ্যাঁ, অনেক সুন্দর। আমরা কাজের ব্যস্ততার মাধ্যমে এখানে মাঝে মাঝে আমরা ঘুরতে আসি, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। দ্বীপটার বৈশিষ্ট্য হচ্ছে ফ্রান্সের যে বড় বড় দ্বীপগুলো আছে তার মধ্যে ছোটতম এই দ্বীপটা। এটার আয়তন হচ্ছে 17,500 কিলোমিটার। তো আপনার প্রতি কিলোমিটারে এখানে 205 জন মানুষ এখানে বসবাস করে। তো দ্বীপটা আসলে মানে একেবারে ট্যুরিস্টের এরিয়ার মতোই। জুন থেকে শুরু করে আগস্ট, সেপ্টেম্বর, প্রায় অক্টোবর পর্যন্ত এখানে অনেক টুরিস্ট থাকে। দ্বীপটা আসলে অনেক সুন্দর। প্রাকৃতিক যে মনোরম দৃশ্য, যে সৌন্দর্যটা আসলে এখানে আসলে পাওয়া যায়, যেটা আসলে যে আপনার অরিজিনাল প্যারিসে আপনি এই সুন্দর দৃশ্যটা পাবেন না। খুব মনোমুগ্ধকর এবং একেবারে মানে কোয়াইট প্লেস, যেটা আসলে আসলে আপনার মাইন্ডের যত কিছু থাকবে আপনি ভুলে যাইতে বাধ্য হবেনই। তো আপনি ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগবে আপনাদের। ভৌগোলিক দিক থেকে দ্বীপটা কিন্তু আসলে ভালো একটা সিচুয়েশনে আসে। সেটা হচ্ছে আপনার একেবারে আটলান্টিক ওশিয়ান বা সাগরের পাশেই কিন্তু এই দ্বীপটা অবস্থিত। তো এখানকার আসলে 80% যে পপুলেশন, তারা কিন্তু আসলে মানে সবসময় কিন্তু এখানে থাকে না। তারা তাদের দ্বিতীয় যে বাসা বা দ্বিতীয় বাড়ি বলে আমরা আমাদের বাংলাদেশে জানি, আর এখানে ফ্রান্সের ভাষায় একে বলা হয় মেজন সেকেন্ডাire। মেজন সেকেন্ডাire হচ্ছে যারা মানে ফুল টাইমে বাসায় থাকে না, তারা ছুটি যখন থাকে, তারা ছুটির সময় ছুটি কাটাতে আসে এখানে। ফ্রান্সে তো আপনার জুন জুলাই থেকে শুরু করে আগস্টের শেষ পর্যন্ত, অনেকে সেপ্টেম্বর পর্যন্ত সরকারি ছুটি থাকে, স্কুল কলেজ বন্ধ থাকে। তো ওই সময়টা আসলে তারা ছুটি কাটানোর জন্য সামার টাইমে তাদের আত্মীয় স্বজনের সাথে সময় কাটানোর জন্য তারা কিন্তু এখানে চলে আসে। তো এখানকার আপনার প্রায় 99% পপুলেশন কিন্তু আসলে আর্থিকভাবে অনেক সচ্ছল। এখানে প্রতি মিটার স্কোয়ার ফিট বাংলাদেশি প্রায় 15 থেকে 16 লাখ টাকার মতো। তো যারা এখানে থাকে তারা আসলে আর্থিকভাবে তারা কিন্তু অনেক সচ্ছল থাকে এখানকার। Find my home, love, sweet love. It's you I'm dreaming of. Every moment with you feels like a gift from above. Forever and always, you're the one I adore. In your love I find my forevermore. Find my forevermore, the more through every storm. এই দ্বীপটার সৌন্দর্য কথা বলে শেষ করা যাবে না। আপনার সমুদ্র সৈকতের কথা তো না বললে নয়। সেটা হচ্ছে সমুদ্র সৈকতটা এখানে আসলে অনেক সুন্দর। তবুও বাংলাদেশের মতো তো যে প্রাকৃতিক যে সৌন্দর্যটা তা ওইখানে পাওয়া যাবে না। তারপর আপনারা যারা ফ্রান্সে আসবেন বা ফ্রান্সে আছেন, তো একবার হলেও এখানে এসে ঘুরে যাবেন, আপনাদের ভালো লাগবে। তো আপনারা এই যে ব্রিজটা দেখতেছেন, এটা হচ্ছে ফ্রান্সের দ্বিতীয় দীর্ঘতম ব্রিজ। এটার দৈর্ঘ্য হচ্ছে প্রায় 3 কিলোমিটার মতো, আর প্রশস্ত হচ্ছে আপনার 17 মিটারের মতো। এটা একটা ভালো একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা 1988 সালে এই ব্রিজটা নির্মাণ করা হয়।
তো এই ব্রিজটা নির্মাণ করতে তাদের মাত্র 2 বছর লাগে। তো এখানকার ব্রিজের পাশে কিন্তু আপনার মানুষ সাইকেল চালাতে পারে বা হেঁটে হেঁটে ব্রিজ পার হওয়ার তাদের ব্যবস্থা করানো হয়েছে। তো যাই হোক, আপনারা ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাদের জানাবেন, আর আমাদের পাশে থাকবেন, বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন আর ফলো করে পাশে থাকবেন। আর আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। তো সামনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। সব আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Storm, you're my guiding light, and you're the one I can't let go. In your arms I find my home, love, sweet love.